মস্তিষ্কে যক্ষ্মা, আমরা সাধারণত জানি যে যক্ষ্মা বা টিবি সেটি আসলে ফুসফুসে হয়ে থাকে, সেক্ষেত্রে মস্তিষ্কেও আসলে এই যক্ষ্মা রোগটি হতে পারে কিনা? যক্ষ্মা বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসেরই রোগ এবং শ্বাসনালীকেই ইনভলভ করে বেশি, কিন্তু কিছু ক্ষেত্রে এই যক্ষ্মার জীবাণু রক্ত দিয়ে মস্তিষ্কেও চলে যেতে পারে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য যেসব জায়গা আছে যেমন স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম, এগুলোতেও যক্ষ্মা রোগ ছড়িয়ে পড়তে পারে। মূলত ফুসফুসে যক্ষ্মার পরে যে মস্তিষ্কে ছড়াবে তা কিন্তু না, অনেক সময় যক্ষ্মা রোগ ফুসফুসে না হয়ে প্রথমেই মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধতে পারে এবং অনেক পরে রোগীর জ্বর আসা, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে। মস্তিষ্কে যক্ষ্মা রোগ আসলে কিন্তু অনেকভাবে হয়, যেমন ব্রেইন বা যেটাকে আমরা বলি সেরিব্রাল কর্টেক্স, সেটাকে ইনভলভ হতে পারে, এটাকে আমরা বলি টিউবারকুলোমা। অনেক সময় ব্রেইনকে ইনভলভ না করে ব্রেইনের যে কাভারিং সেটাকে ইনভলভ, মানে মেনিনজেসকে ইনভলভ করে, সেটাকে ইনভলভ করে মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস নামক এক ধরনের মস্তিষ্কের কাভারিংয়ের প্রদাহ এটা হতে পারে। অনেক সময় মস্তিষ্ক ছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অন্যান্য যেসব পার্ট যেমন স্পাইনাল কর্ড বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এগুলোতেও কিন্তু যক্ষ্মা বা টিবি রোগ ছড়িয়ে যেতে পারে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কোন জীবাণু দায়ী এই মস্তিষ্কে টিবির জন্য? আসলে মস্তিষ্কে টিবির জন্য যক্ষ্মার যে জীবাণু, মেইনলি টিপিক্যাল যে মাইকোব্যাকটেরিয়া বলি আমরা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা দ্বারাই মস্তিষ্কে যক্ষ্মা সবচেয়ে বেশি হয়ে থাকে। তবে যাদের এইচআইভি বা ক্যান্সারাস কন্ডিশন থাকে ওদের ক্ষেত্রে অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া, মানে যে মাইকোব্যাকটেরিয়াগুলো কমন না, মানে যেসব যক্ষ্মার জীবাণুগুলো কমন না, ওদের দ্বারাও যক্ষ্মা হতে পারে। তবে সবচেয়ে বেশি প্রায় মোর দেন 99% ক্ষেত্রে মস্তিষ্কে যক্ষ্মা হলে সেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারাই হয়ে থাকে। এটি সাধারণত কোন বয়সীদের ক্ষেত্রে হয়? আসলে যে কোনো বয়সেই মস্তিষ্কে যক্ষ্মা হতে পারে, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং অপুষ্টির শিকার তাদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি। মস্তিষ্কে যক্ষ্মার ক্ষেত্রে বলা হয় যে অন্য একটি রোগ যেটা আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, যেমন কোনো একটি মানুষ লং টাইম ধরে ক্যান্সারের সাথে লড়ছে বা উনি একটা কেমোথেরাপি পাচ্ছে, ওদেরই মস্তিষ্কে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি। অথবা যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিসের ম্যানেজমেন্ট ঠিকভাবে নিচ্ছে না, তার তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ওদেরই মস্তিষ্কে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি। তবে সাধারণত দেখা গেছে ইয়াং অ্যাডাল্ট 40 to 50 এই এজের মধ্যে মস্তিষ্কে যক্ষ্মার প্রবণতা বেশি, এবং এটা পুরুষে বেশি, মহিলাতে একটু কম। নিশ্চয়ই। এটির আসলে লক্ষণ বা উপসর্গ কি রয়েছে? একেবারে শুরুর দিকেই মস্তিষ্কে যক্ষ্মার ক্ষেত্রে রোগী কিভাবে বুঝতে পারবেন? মস্তিষ্কের যক্ষ্মার লক্ষণগুলো আসলে মস্তিষ্কের কোন অংশটাকে ইনভলভ করলো বা কোন অংশটাকে আক্রান্ত করলো তার উপর নির্ভর করবে। যেমন আমরা যেটা বললাম যে মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স বা নিউরনের মধ্যে হয় টিউবারকুলোমা। টিউবারকুলোমা যদি হয়ে থাকে তাহলে রোগী বলবে যে রোগীর মাথা ব্যথা করে, অনেক সময় খিঁচুনি হতে পারে, অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এবং লক্ষণগুলো অনেক সময় আমরা কিন্তু মনে করি যে রোগী বোধহয় স্ট্রোক করলো, অনেক সময় ব্রেইন টিউমারের সাথে কিন্তু কনফিউজ করে, কিন্তু পরবর্তীতে পরীক্ষা করলে দেখা যায় যে এটা মস্তিষ্কের মধ্যে যক্ষ্মা, যেটাকে আমরা টিউবারকুলোমা বলি, এটা হতে পারে। এছাড়া মস্তিষ্কের যে আবরণ, যেটাকে আমরা মেনিনজেস বলি, মেনিনজেসের যদি যক্ষ্মা জড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় টিউবারকুলার মেনিনজাইটিস। সেটার লক্ষণ হচ্ছে তীব্র জ্বর, সাথে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা এবং ঘাড়ে ব্যথা। রোগীর ঘাড়ে এত তীব্র ব্যথা হয় যে রোগী ঘাড়কে কখনো যদি একটু নড়াতে চায় রোগী নড়াতে দিবে না, এবং তার এটাকে আমরা বলি নেক রিজিডিটি, মানে তার ঘাড়টা খুব শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিসের লক্ষণ, যেটা মস্তিষ্কের কাভারিংয়ে যে মেনিনজাস থাকে সেটাতে যদি ইনফেকশন হয় যক্ষ্মা দ্বারা, তখন রোগীর জ্বর আসবে, রোগী কনফিউজ হয়ে যাবে, একটু অজ্ঞানও হয়ে যেতে পারে, সাথে তার ঘাড়ে এবং মাথা ব্যথা থাকবে। এই লক্ষণগুলোকে একেবারে সাথে সাথেই শুরু হবে না, বেশিরভাগ ক্ষেত্রে টিবি আমরা জানি যে যক্ষ্মার যে জীবাণুগুলো এটার প্রোড্রোমাল ফেজ অনেক সময় প্রলং থাকে। দেখা যায় যে অনেক দিন রোগীর ধরে রোগীর গায়ে গায়ে জ্বর হয়তো একটু বিকেলের দিকে বাড়ে আবার কমে যায়, যেটা অনেক সময় রোগীর থার্মোমিটারে মাপলে সবসময় পাওয়া যায় না। এটি হচ্ছে প্রথম লক্ষণ। সাথে মাথা ব্যথা থাকে, এবং প্রথম দিকে মাথা ব্যথাটা কিন্তু খুব ডাল একিং থাকে। অনেক সময় রোগী তো বটে, ডাক্তারও কিন্তু ভুল বুঝে, মনে করে যে এই মাথা ব্যথাটা বোধহয় দুশ্চিন্তার কারণে হচ্ছে বা কম ঘুমের কারণে হচ্ছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে তার প্রচণ্ড জ্বর এবং সে হয়তো ভুল বকছে, হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে, হয়তো সাথে খিঁচুনি থাকতেছে, চোখে ঝাপসা দেখছে। এই লক্ষণগুলো কিন্তু পরে আসে। প্রথম দিকে কিন্তু অল্প অল্প জ্বর, বিশেষ করে বিকেলের দিকে জ্বর, ওজন কমে যাওয়া, খাবার রুচি না থাকা, এগুলোও কিন্তু মস্তিষ্ক যক্ষ্মার একটি লক্ষণ।